তাদের চরিত্র নিয়ে মানুষ হাসি তামাশা করছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তারা দীর্ঘ সময় ধরে কোন প্রসেসের মধ্য দিয়ে তারা রাজনীতি করছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে পার্লামেন্টে বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করার কথা, সরকারের অনিয়মের সমালোচনা করার কথা, তারা সরকারের তোষামোদী করছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন হাদিসের সাথে আপোষ করেছে কিনা। আসলে কার্যত এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নেই। তারা সরকারের গঠনমূলক সমালোচনার পরিবর্তে তারা বরং সরকারের বিভিন্ন রকম তোষামোদী করছে। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। দুর্নীতি বন্ধ করা যাবে না, ঘুষ নিয়ন্ত্রিতভাবে খাইতে হবে। তো এই সরকারগুলো তারা বলে ঘুষ বন্ধ করা যাবে না, চাঁদাবাজি বন্ধ করা যাবে না, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আপনাদের দায়িত্বটা কি? আজকে এই সরকার ক্ষমতায় যাওয়ার আগে তারা ঘোষণা করেছিল 1 কোটি যুবককে, বেকার যুবককে চাকরি দিবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? একটা তারা বাজেট তারা পাশ করেছে, বাজেট দিয়েছে 1 বছরের, সেখানে বেকারত্ব নিরসনের নতুন চাকরির কোনো বন্দোবস্ত নেই। বরং এই সরকার ক্ষমতায় আসার পর একের পর মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যুবক যুবতীদের চাকরি চলে যাচ্ছে। চাকরি দেয়া দূরের কথা, নতুন সংকট তৈরি হচ্ছে, বেকারত্ব তৈরি হচ্ছে। এই সরকারের অর্থনৈতিক পলিসি আসলে আমরা বুঝতে পারছি না, তারা কি দেশ এগিয়ে নিতে যাচ্ছে নাকি দেশ আরও পিছিয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে পার্লামেন্টে বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করার কথা, সরকারের অনিয়মের সমালোচনা করার কথা, আমরা দেখছি সেই পার্লামেন্টে বিরোধী দলও তারা সরকারের তোষামোদী করছে। আসলে কার্যত এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নেই। তারা সরকারের গঠনমূলক সমালোচনার পরিবর্তে তারা বরং সরকারের বিভিন্ন রকম তোষামোদী করছে। এবং যারা আইন প্রণয়ন করবে আমরা দেখছি তারা আইন লঙ্ঘন করছে। যারা এই জাতিকে চারিত্রিকভাবে দিক নির্দেশনা দিবে তাদের চরিত্র নিয়ে মানুষ হাসি তামাশা করছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। এখানে আমরা বলবো সরকারি দল তারা যে অঙ্গীকার করে ক্ষমতায় গিয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই সনদের ভিত্তিতে এখানে গণভোট হয়েছে, এই গণভোটে মানুষ জুলাই সনদকে বিপুলভাবে জয়যুক্ত করেছে। 90% মানুষ জুলাই সনদ জয়যুক্ত করেছে। এখন এই সরকারের দায়িত্ব হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং আগামী 1 মাসের মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে করা। কিন্তু সেখানেও আমরা দেখছি সরকার গড়িমসি করছে। আমরা পরিষ্কার বলতে চাই, সরকার যেই অঙ্গীকার করে ক্ষমতায় গেছে, অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। সরকার নিয়মতান্ত্রিকভাবে জবাবদিহিতামূলকভাবে দেশ শাসন করুক, আমরা সহযোগিতা করব। কিন্তু সরকার যদি দুর্নীতি দমন করতে না পারে, সুশাসন প্রতিষ্ঠা করতে না পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, জুলুম নির্যাতন বন্ধ করতে না পারে, জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারে, গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে, এই সরকারকে সহযোগিতার কোনো প্রশ্নই আসে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করব। স্বাধীনতার পর থেকে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা কেউ বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমিক রাজনৈতিক দল বা দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করতে পারে নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করেছি, স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় গিয়েছেন, যুব সমাজ হলো যেখানে দেশের কারিগর, যুব সমাজ যেখানে আগামীর ভবিষ্যৎ, সেই যুব সমাজকে বারবার নোংরা, কলুষিত এবং ধ্বংসগামী রাজনীতির মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর পরিবেশ থেকে উদ্ধার করবার জন্য আদর্শিক রাজনীতির অন্যতম মহানায়ক আমাদের পীর সাহেব চরমোনাই 10 বছর আগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামে একটি সহযোগী সংগঠনের জন্ম দেয়। আলহামদুলিল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে 10টি বসন্ত পার করেছি। আমরা গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ 10 বছরে সারা বাংলাদেশের 10টি খুনের সাথে আমাদের যুব আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নাই। আমরা গর্বের সাথে বলতে পারি সারা বাংলাদেশের কেন্দ্র থেকে নিউট পর্যন্ত 10টি যুবককেও মাদক, নেশা, ধর্ষণ কিংবা কোনো অশ্লীলতা, নোংরামের মধ্যে আমরা লিপ্ত হতে দেখি নাই।
আমরা এটা বোঝাতে চেয়েছি, প্রমাণ করতে চেয়েছি শুধু বয়স বাড়লেই সেই রাজনৈতিক দলকে সঠিক হিসেবে গ্রহণীয় করা যায় না, বরং প্রসেসের মধ্য দিয়ে, আদর্শিক পদ্ধতির মধ্য দিয়ে যে দল তার নৈতিকতার আলোকে গড়ে তোলে সেই দলেই বাংলাদেশের আগামীর রাজনীতির কারিগর হতে পারে, এটাই প্রমাণ হয় আমাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে। আমরা 10ম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেহেতু আমাদের রাজনীতি ইসলামের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আলহামদুলিল্লাহ আমরা সারা দেশব্যাপী লক্ষাধিক গাছ রোপণের মধ্য দিয়ে, বাংলাদেশকে সবুজ বনায়ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটা একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটা সম্পন্নের পথে। আমরা বাংলাদেশের মানুষের প্রোটিন পূরণের জন্য এবং ব্যালেন্স করবার জন্য আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে লক্ষাধিক মাছের পোনা আমরা অবমুক্ত করতে পেরেছি। আমরা জানি আমাদের আয়োজন হয়তো সীমিত, কিন্তু আমাদের সাধ্য হয়তো সীমিত, কিন্তু বিশ্বাস করেন এদেশের মাটি ও মানুষের জন্য আমাদের ইচ্ছা অকৃত্রিম। আমরা এদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবার জন্য আমরা ঐক্যবদ্ধ। সুতরাং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই যুব সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, শুধু আখলাক, শুধুমাত্র বাহ্যিক অবয়ব পরিবর্তনের মধ্য দিয়ে কাউকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা দীর্ঘ সময় ধরে কোন প্রসেসের মধ্য দিয়ে তারা রাজনীতি করছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আদর্শের সাথে, কোরআন হাদিসের সাথে জি 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 ভাই ও বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে রব্বুল আলামিনের কাছে ফলাফল যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন হাদিসের সাথে আপোষ করেছে কিনা, এইটা মহা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আমরা বলতে চাই আজকের এই মঞ্চ থেকে, সবার আগে বাংলাদেশ গড়বার যারা স্লোগান দেন, আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ গড়বার আগে সবার আগে নিষ্কে করতে হবে। ব্যক্তি যদি পরিশুদ্ধ না হয়, সংসদ নাপাক হবে, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে না। এবং আগামীর বাংলাদেশের আদর্শিক রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠতে হবে আমাদেরকে। বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসবে, ইসলামের বিজয় নিশ্চিত। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।